আমাদেরও একদিন করে এমন একটা খবর আমার আপনার মাইকের সামনে মাইকে বাজতে থাকবে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। অমুক ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছেন। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে অমুক ব্যক্তি চলে গেছে। আমাদেরও কোলে এমন একটা সময় চলে আসবে, সেদিন কোটি কোটি টাকা বাড়ি গাড়ি সব পেলে চলে যেতে হবে। বাড়িতে নিয়ে গেছে ভাই, ও ভাই তোমার কাছ থেকে স্বর্ণ মুদ্রা কিনছিলাম, জায়গা ক্রয় করছিলাম বাবা, বাড়ি করার উদ্দেশ্যে আমি জায়গা খনন করতেছিলাম। খনন করতে করতে মাটির তলে একটা স্বর্ণ মুদ্রার একটা কলসি পেয়েছি। ভাইরে লাও, তোমার কাছে নিয়ে আসছি। আমি স্বর্ণ মুদ্রার কলসি ক্রয় করি নাই রে ভাই, তোমার স্বর্ণ নিয়ে আসছি, তুমি ফেরত লাও, ফেরত লাও। আল্লাহর বান্দা যে বিক্রয় করেছে তাকে ডেকে বলেন, ভাই তুমি যে আমার কাছ থেকে জমি ক্রয় করছো, তোমার এই স্বর্ণ মুদ্রা তোমার কাছে তোমার হয়ে গেছে। না না, তুমি আমার কাছে দিও না, তোমার তা তুমি নিয়ে যাও। যে আল্লাহর বান্দা ক্রয় করেছে বারবার 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 বলতেছে, লাও তোমার তা তুমি ফেরত লাও। ঠেলা ঠেলি করতেছে, তোমার মাল তুমি নাও, আর সে বলতেছে তোমার মাল তুমি লাও, আমি নেব না। বিচার নিয়ে যখন কাজীর কাছে চলে গেছেন, কাজী ডেকে বলে, এই ভাই তোমাদের এমন বিচার আমি কোন কলম দিয়ে লিখবো? ভাইরে আমি তোমার এই বিচার আমি লিখতে পারবো না। এমন বিচার, ইনসাফি বিচার আমি আমার কলম দিয়ে লিখতে পারবো না। তবে একটাই করতে পারি, ও ভাই একটাই কাজ করতে পারি। তোমার সন্তান যদি ছেলে থাকে তাহলে বলো, তোমার যদি মেয়ে থাকে তাহলে বলো। বলতেছে, ভাই আমার সন্তান আছে বিবাহের যোগ্য। আর এক ভাই বলতেছে, আমার মেয়ে আছে বিবাহের যোগ্য। যাও যাও, এই সন্তানদের বিবাহ দিয়ে তুমি এই স্বর্ণ মুদ্রার কলসিটা তাদের মালিক বানায় দাও। তাদের কেমন ইনসাফ ছিল! ডেকে বলতেছেন, ভাই এই স্বর্ণ মুদ্রা তোমার মালিক তাদের বানায় দাও, সন্তানদেরকে। আর আমাদের জামানায় হলে স্বর্ণ যার কাছে বিচার নিয়ে গেছেন সেই আগে আত্মসাৎ করতো। কথা বলেন ঠিক কিনা? কোথার হুজুরির কাছে নিয়ে গেলেন, আর কোথার চেয়ারম্যান মেম্বার, কোথায় এমপি সাহেবের কাছে, সবই একই। ইনসাফ দৃষ্টি আমাদের ভিতরে নাই। এই জন্য আমাদেরকে মানুষ হতে গেলে এক নাম্বার ইনসাফ অনুযায়ী চলতে হবে। কারণ সবসময় আমরা ন্যায় বিচার করি, কোনটা আমার ভাগটা বড় আছে এটাই বিচার করি। কাজী আবু বক্কর মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, একজন আলেম মানুষ।
কাজী আবু বকর আলেম মানুষে একজন, মক্কার গলিতে ঘুরতেছে, দরিদ্র মানুষ, চাকরি নাই, মনটা নরম করে নিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে। চিন্তা ভাবনা করতেছে যে আমার ইনকাম নাই, আমার খাদ্য ঠিক মতন খেতে পারি না, আমি তো দরিদ্র মানুষ। কাজী আবু বকর মরুভূমির ভিতর দিয়ে একা 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 গলিতে 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 ঘুরতেছে। আলেম মানুষ, মরুভূমির ভিতর থেকে একা একা ঘুরতেছে। মক্কার গলিতে গলিতে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কাজী আবু বকর মরুভূমির ভিতর থেকে একা একা যাইতেছে, চিন্তা করতেছে। হঠাৎ করে একটা স্বর্ণর একটা থলিয়া পেয়েছেন। স্বর্ণ থলিয়াটা দেখে খুলে দেখে কিছু স্বর্ণর অলংকার, কিছু গহনা বানানো। কাজী আবু বকর গহনাটা উঁচু করে চিৎকার মেরে কেঁদে দিয়ে বলেন, মালিক, মালিক, তুমি আমাকে কি পরীক্ষায় ফেলাইলা? আমি তো একজন দরিদ্র মানুষ, আমাকে কেমন তুমি পরীক্ষায় ফেলাইলা? কার মাল কার কাছে আমি পৌঁছে দিব জানি না, কার আমানত আমার কাছে দিলাম। কাজী আবু বকর এমন চিন্তা করতে করতে থলিটা ধরে নিয়ে বাড়িতে চলে গেছেন। চিন্তা করতে করতে ঘুম ঘুম ভাব এসে গেছেন। কোথার থেকে একটা আওয়াজ আসছে, রে কে জানি ডেকে বলে, ও একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি, কিছু গহনা হারিয়ে গেছে। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি পেয়ে থাকেন, গহনাটা ফেরত দিয়ে আপনার জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা করেছি। এমন আওয়াজ কাজী আবু বকরের কানে আসার সঙ্গে সঙ্গে কাজী আবু বকর মরুভূমিতে দৌড়ানো শুরু করছে। যে দেখতেছে আল্লাহর এক বান্দা মুরব্বী ডেকে বলে, এ বাবা দাঁড়াও, এ বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কি হারিয়েছে বলো? ডেকে বলে, আমার কিছু গহনা হারিয়েছে, দাও দাও প্রমাণ দাও। প্রমাণের সঙ্গে দেখে মিলিয়ে গেছেন। আল্লাহর বান্দা নওজোয়ান মুরব্বীর হাতে গহনাটা দিয়া হাঁটতে হাঁটতে চলে গেছেন। মুরব্বী ডাক দিয়ে বলেন, এ বাবা দাঁড়াও, দাঁড়াও না দাঁড়াও, তোমার জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা করেছে, বাবা নিয়ে যাও। কাজী আবু বকর ডেকে বলে, না 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 মুরব্বী, আমি এই দুনিয়ার ছোট্ট হাদিয়া নিতে চাই না। হাদিয়া যদি নিতে হয় আমি আমার মালিকের কাছ থেকে হাদিয়া নেব। যাই হোক, যতটুকু সমাজে কথাটা বললাম, আসলে যে ঘটনাটা ধরছি লম্বা ঘটনা, আপনারা সবাই চিনেন জানেন। আমাদের প্রিয় ছোট ভাই, সে দূরে থাকে, তো আল্লাহ তাআলা তার ইলমের ভিতর আল্লাহ পাক বরকত দান করুন। সবাই বলেন আমিন। তার জবান থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনব।
আর যতটুকু যে কথাটা বললাম, আল্লাহ পাক আমাকে আগে মেনে চলার তৌফিক দিক। সবাই বলেন আমিন। আসলে আমার বিষয় ছিল আমার একটু জিকিরের বয়ান করতে। তো জিকির সংক্ষিপ্ত অনুযায়ী 2-1 মিনিট জিকির করে আমরা মুফতি সাহেবের আলোচনা শুনব। আসলে তো এই দুনিয়ায় থাকা যাবে না। কি থাকা যাবে বলেন তো? এই দুনিয়ায় থাকার জায়গা না। কোটি টাকার মালিক করছি, গাড়ি করছি, বাড়ি করছি, এই দুনিয়ায় থাকার জন্য চেষ্টা যতই করি না কেন রে বাবা, যতই চেষ্টা করি না কেন আমি থাকতে পারবো না। আমার মতন কত মানুষ চলে গেছে, কত কোটি কোটি টাকার মালিক চলে গেছে, দান দৌলতের মালিকও সেও চলে গেছে। একটু চক্ষুটা বন্ধ করে দেখেন মন, আর মনের ডেকে বলেন মন, কার জন্য পাগল হইলি রে মালিক? আমার মালিক রে একটু দিলের ভিতর বসায়া দেখে একটু কল্পনা করি। কিছুদিন হইছে সুলাইমান হুসাইন নোমানি ও সেও একজন আল্লাহর বান্দা, বাকি জিন্দেগিটা তার কোরআনের পক্ষে কাটিয়ে দিয়েছে। হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ কানে চলে আসলো। আমাদেরও একদিন করে এমন একটা খবর আমার আপনার মাইকের সামনে মাইকে বাজতে থাকবে। একটি শোক সংবাদ, অমুক ব্যক্তি দুনিয়ার ছেড়ে চলে গেছেন। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে অমুক ব্যক্তি চলে গেছে। আমাদেরও কোলে এমন একটা সময় চলে আসবে, সেদিন কোটি কোটি টাকা বাড়ি গাড়ি সব পেলে চলে যেতে হবে। এই জন্য চক্ষুটা বন্ধ করিয়া দিয়ে আমরা এখন জিকির করব। হয়তো এই শেষ জিকির হতে পারে, হয়তো এই আমার শেষ জিকির হতে পারে। বাবা একটু চক্ষুটা বন্ধ করে দিয়ে মনের বুঝাই, মন এই মুহূর্তে আমার ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন, পরিবার পরিজন কেউ নাই, শুধু আমি একা। হঠাৎ করে শুনতেছি খাটের তলে সাপ গোচর মারতেছি। এ বাবা, খালি একটা সাপের বিনিময় ভয়ে আমার সারা রাতি ঘুম হয় না। হঠাৎ করে শুনতেছি অমুক জায়গায় ডাকাতি পড়ছে, আমার সংবাদ শুনে আমার ঘুম হয় না। হঠাৎ করে শুনছি অমুক ব্যক্তি মারা গেছে, আর টেনশনে ঘুম হয় না। এমন একটা সময় আসবে, মালাকুল মউত আমার আপনার কলি চলে আসবে কাছে। ওই দিন কলি যতই চিৎকার মারি না কেন, আজরাইল বলে, আজরাইল ভাই, ও ভাই 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 বলে চিৎকার মারতে থাকি না কেন বাবা, কোনো তাই কাজ হবে না।